আসসালামু আলাইকুম। ১০ এপ্রিল ২০২৫ সাল থেকে আপনাদের এসএসসি পরীক্ষা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই পরীক্ষাটিতে আমি কিভাবে অনেক ভালো করেছি, আমি কিভাবে বোর্ডে ৫ম মেধাস্থান অর্জন করেছি এবং আপনাদের এই যে একটা রুটিন আপনাদেরকে দেওয়া হয়েছে, আমি বারবার বলেছি যে আমরা দেখেছি এখানে একটি সংকোচনমূলক রুটিন দেওয়া হয়েছে যেখানে আপনাদের প্রস্তুতির জন্য একটা বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা হয়তো আগে কোনো বোর্ড পরীক্ষা ওইভাবে দেননি বা যদিও দিয়ে থাকেন, ওই বোর্ড পরীক্ষাটার কিন্তু ওরকম কোনো গুরুত্ব ছিল না, যেরকমভাবে এই এসএসসি পরীক্ষা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার থাকবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এই পরীক্ষাটি বিভিন্ন কারণেই আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? চলুন সেই বিষয়ে আমরা একটু আলোচনা করে ফেলি। দেখুন, আপনি যখনই এই যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়ে দিচ্ছেন, তখনই আপনাকে কোনো একটি শিক্ষা বোর্ড থেকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেটটাকেই আপনাকে কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হবে। ধরুন আপনি একটি চাকরি করতে চান, আপনি বাংলাদেশে একটি সরকারি চাকরি করতে চান, অথবা আপনি বাংলাদেশে কোনো একটি বেসরকারি চাকরি করতে চান। যখন আপনি চাকরির জন্য যাবেন, তখন আপনাকে কিন্তু এই স্কুল সার্টিফিকেটের যে পরীক্ষাটি আছে, এই পরীক্ষার যে রেজাল্টের মার্কশিট, অর্থাৎ আপনি কোন, কোন সাবজেক্টে এ প্লাস পেয়েছেন, কোন, কোন সাবজেক্টে আপনি এ প্লাস পাননি, কত মার্কস পেয়েছেন, এই সংক্রান্ত যে তথ্যগুলো আছে, এগুলো কিন্তু নিয়ে আপনাকে বহন করতে হবে আপনার সারাটা জীবন। তো বিভিন্ন কারণেই এই এসএসসি পরীক্ষা বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটার আরেকটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে, সেটা হচ্ছে যদি আপনি উচ্চশিক্ষা অর্জন করতে চান, অর্থাৎ আপনি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার যে জিপিএ, অর্থাৎ আপনি এই পরীক্ষায় যদি গোল্ডেন জিপিএ 5 পান, আপনি যদি বোর্ডে খুব ভালো পারফর্ম করেন, তাহলে আপনাকে যে পরিমাণ নম্বর দেওয়া হবে, তাহলে সেই সময় যে সুবিধা আপনি পাবেন, সেটা কিন্তু আপনি যদি এক সাবজেক্টে এ প্লাস মিস করে ফেলেন, সেক্ষেত্রে পাবেন না। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে এসএসসি পরীক্ষা ২০২৫ একটা নববর্ষের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এই সময় কিন্তু নববর্ষের নতুন একটা বছর ২০২৫ সালে এসে পড়ল। এটার ঘোর থেকে কিন্তু আমরা এখনো বের হতে পারিনি। কিন্তু দেখেন, আপনাদের উপরে কিন্তু এই পরীক্ষার একটি বোঝা অলরেডি এসে গিয়েছে। এবং আমি বলেছি যেটা, দেখেন এই যে ইংরেজির আগে মাত্র ১ দিন করে গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে কিন্তু আমি মেনে নিতে পারছি না। কারণ দেখুন, আমাদের দেশের, আমি ঢাকায় পড়াশোনা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন আমি ঢাকা বোর্ডে ৫ম মেধাস্থান অর্জন করেছিলাম। এই ঢাকা বোর্ডের, আমরা যারা ঢাকা শহরের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু পড়াশোনাটা অনেক সহজ। অর্থাৎ আমাদের ইংরেজির পারফরম্যান্সটা মোটামুটি ভালো। সো একদিন সময়ের ভিতরে হয়তো আমি খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিতে পারবো। কিন্তু আপনি যদি ভিলেজ সাইডের হয়ে থাকেন বা এমন কোনো জায়গার হয়ে থাকেন যেখানে আপনার ইংলিশের প্রিপারেশনটা অত গভীর না, ইন্টেন্স প্রিপারেশন আপনার নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ইংরেজি পরীক্ষাটা খারাপ হয়ে যাওয়ার একটা বড় মাপের সম্ভাবনা থেকে যায়। তো এখানে দেখুন, একদিন করে যে গ্যাপ দেওয়া হয়েছে, এই যে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ইংরেজির আগে আপনার মাত্র ২৪ ঘন্টা সময় আছে, এই ১৪ তারিখ। ঠিক আছে? ১৪ এপ্রিলে এই সময়টা বাকি আছে। আর সেকেন্ড পেপারের আগেও মাত্র ১ দিন সময় আছে। এখানে কিন্তু আপনি চর্চা করার বা প্র্যাকটিস করার যথেষ্ট সময় পাচ্ছেন না। তো এরকম একটা সংকোচনমূলক রুটিন দেওয়ার কারণে কিন্তু আমি বরাবরই অসন্তুষ্ট হয়েছি। আমার কাছে, আমি বলতে চাই যে এই শিক্ষা বোর্ডে, এই যে দেখুন যারা এখানে থাকেন, তারা হয়তো কিছু, কিছু ক্ষেত্রে ভালো ডিসিশন নিয়েছেন, কিন্তু এই ডিসিশনগুলো আসলে একটা সাধারণ শিক্ষার্থীর জন্য কিন্তু ভালো হচ্ছে না। এবং বিশেষ করে যখন এটা এসএসসি পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করে দেখুন, আপনাদের জন্য আরেকটা বড় সমস্যা হচ্ছে, দেখেন আইসিটি পরীক্ষার ক্ষেত্রে আগে আপনার এখানে কোনো গ্যাপ নাই। অর্থাৎ আপনি এই ধর্ম বা নৈতিক শিক্ষার পরীক্ষাটা দেওয়ার পরে, ইসলাম শিক্ষা বা আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন সেই ধর্মের পরীক্ষা দেওয়ার পরে, আপনি তারপরে যখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরীক্ষাটা দিতে যাচ্ছেন, তার আগে আপনি কিন্তু কোনো গ্যাপ পাচ্ছেন না। আপনি পরীক্ষা দিয়ে আসছেন এবং পরীক্ষা দেওয়া তার ঠিক পরের দিন সকালে গিয়েই কিন্তু আপনার আইসিটি পরীক্ষাটি দিতে হচ্ছে। সো মাঝখানে কিন্তু আপনি কোনো সময় পাচ্ছেন না। আপনি কিন্তু আপনার প্রিপারেশন যদি তেমন ভালো না হয়ে থাকে বা একটু যদি গাফিলতি থেকে থাকে এবং সেই সাথে যদি এই পরীক্ষার প্রশ্নটা একটু কঠিন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এ প্লাস পাবেন না। হয়তো অনেক ক্ষেত্রে আপনি এও পাবেন না। 70% মার্ক তোলাও অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। যেহেতু পরীক্ষার আগে কোনো গ্যাপ দেওয়া হয়নি। ঠিক একইভাবে আপনি দেখেন এই রসায়ন বিজ্ঞান পরীক্ষা। রসায়ন
বিজ্ঞানের একটি খুব গুরুত্বপূর্ণ একটা ব্রাঞ্চ। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি নিজেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম এবং এই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকার কারণে এই রসায়নের সম্পর্কে আমার কিন্তু খুব ভালো ধারণা ছিল। কিন্তু দেখুন, পরীক্ষার আগে যদি একদিন মাত্র গ্যাপ থাকে, এই সময়ের ভিতরে সবগুলো টপিক রিভাইজ দেওয়া এবং সেই সাথে একটা সৃজনশীল পরীক্ষা, এমসিকিউ পরীক্ষার জন্য সর্বতোভাবে প্রিপারেশন নেওয়া, যেক্ষেত্রে আপনাকে কিন্তু দুটো সেকশনে আলাদাভাবে পাশ করতে হবে। ঠিক আছে? তো এই পরীক্ষার আগেও কিন্তু আপনি মাত্র একদিন গ্যাপ পাচ্ছেন। একদিন গ্যাপের ভিতরে রিভিশন দেওয়াটা কি আপনার জন্য সম্ভব হবে? তো এই যে যারা এই রুটিনটা করেছে, আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে এই রুটিনটাকে কিন্তু তারা যথাযথভাবে করতে পারেনি। ১ মাস সময়ের ভিতরে আপনি দেখুন ১০ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষাটি শুরু হচ্ছে এবং ৮ মে এই পরীক্ষাটি শেষ হয়ে যাচ্ছে। মাঝখানে ১ মাস সময়ও কিন্তু বেয়ারলি আপনি পাচ্ছেন না। আপনি ১ মাস সময়ও পাচ্ছেন না বলতে গেলে। তাহলে ১.৫ মাস সময় বা ২ মাস সময়ের ভিতর যদি পরীক্ষাটা হতো, আপনি যেরকম ভালো করতে পারতেন, হয়তো এখানে আপনি ওরকম ভালো করতে পারবেন না। এবং বোর্ডের, আপনারা যারা বোর্ড পরীক্ষা দিয়েছেন, আগে হয়তো বোর্ড পরীক্ষা দেননি, বোর্ড পরীক্ষার কিন্তু নিয়ম কানুন একটু অন্যরকম। আপনি যখন আপনার সাধারণ স্কুলে পরীক্ষা দিচ্ছেন, যে আমি আমার কথা যদি স্মরণ করি, আমি যখন স্কুলে পরীক্ষা দিতাম সেখানে যেরকম গার্ড হতো, সেখানে যেরকম পরিবেশ ছিল, পরিবেশে আমরা পরীক্ষা দিতাম, বোর্ড পরীক্ষা কিন্তু সেরকম হয় না। বোর্ড পরীক্ষাটা কীরকম হয় বলুন তো? ধরেন আপনি ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী, আপনি ঢাকা বোর্ডের কোনো একটা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন, আপনি কিন্তু আপনার নিজের স্কুলে পরীক্ষা দিতে পারবেন না। তো সেক্ষেত্রে পরিবেশটা অন্যরকম থাকতে পারে, সেক্ষেত্রে আপনার বেঞ্চগুলো অন্যরকম থাকতে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে গার্ডে যে টিচাররা থাকবে তাদের বিহেভিয়ার কিন্তু অন্যরকম হতে পারে। আপনারা জানলে অবাক হবেন, আমার অনেক শিক্ষার্থীদের ভিতরে আমি এখানে আপনাদেরকে যে কোর্সগুলো করিয়ে থাকি, এই এক্সাম প্রিপারেশন কোর্স, এই পরীক্ষার আগে আপনি সর্বোচ্চ প্রিপারেশন কীভাবে নিবেন, সর্বোচ্চ নাম্বার কীভাবে নিশ্চিত করবেন, সেই সংক্রান্ত কোর্স আমি করিয়ে থাকি। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাই আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখানে আমি যে সকল শিক্ষার্থীদের কোর্স করিয়েছি, আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে পরীক্ষার হলে অনেক সময় এই বোর্ড থেকে যাদেরকে নিয়োগ করা হয়, যারা পরীক্ষায় গার্ড দেয়, ঠিক আছে, তারা অনেক সময় দেখা যায় যে আপনার সাথে খারাপ ব্যবহার করে। অনেক সময় পরীক্ষার হলে আপনাকে ভয় দেখানো হয়। ঠিক আছে? আপনি হয়তো স্বাভাবিকভাবে পরীক্ষার হলে রয়েছেন, তারা আপনাকে এমন একটা ভয় ভীতি দেখিয়ে দিল যে পরীক্ষার হলে আপনি নার্ভাস হয়ে পড়লেন। নার্ভাস হয়ে যাওয়ার কারণে একটু এদিক সেদিক হওয়ার কারণে কিন্তু আপনার ক্লাস মিস হয়ে যেতে পারে। সো সাধারণত আপনার ধরে নিতে হবে যে আপনি যে স্কুলে পরীক্ষা দিয়েছেন তার চেয়ে বোর্ড পরীক্ষার পরিবেশটা একটু কঠিন হবে, একটু জটিল হবে এবং সেক্ষেত্রে হয়তো টিচাররা ওরকম ফ্রেন্ডলি হবে না। এবং আপনার ভাগ্য যদি খারাপ হয়ে থাকে, এমন কোনো কেন্দ্রে কিন্তু আপনার পরীক্ষা হতে পারে যেখানে আপনি খুব ভালো প্রিপারেশন নিয়ে গিয়েও খারাপ পরীক্ষা দিয়ে আসতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে এই কারণেই হল স্ট্র্যাটেজি কোর্সটা করিয়ে থাকি যে পরীক্ষার হলে আপনি কিভাবে সর্বোচ্চ নাম্বারটা পেতে পারবেন, এবং আমার এখান থেকে অজস্র শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। আচ্ছা, তো এখন চলুন আমরা এই পরীক্ষার প্রিপারেশনের জন্য আপনি কী কাজ করতে পারবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। সবার আগে দেখুন, আপনার এখানে বেশ কিছু পরীক্ষার আগে কোনো গ্যাপ নাই। এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আগে 0 দিন গ্যাপ। ঠিকই একইভাবে এখানে যে পরীক্ষাগুলো আছে, চারুকলা বা গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, এইসব পরীক্ষার আগেও কিন্তু কোনো গ্যাপ নাই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখুন, এখানে হিসাব বিজ্ঞান পরীক্ষা যারা আছে, যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নন, আপনাদের এই পরীক্ষার আগেও কিন্তু কোনো গ্যাপ নাই। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আগেই মিনিমাম আপনার 1 থেকে 2 দিন গ্যাপ আপনার থাকা উচিত। আর যে পরীক্ষাগুলো একটু হার্ড, যেমন ধরুন এই যে এখানে উচ্চতর গণিত আছে, আপনারা যারা বিজ্ঞানের শিক্ষার্থী, সেই পরীক্ষার আগে গ্যাপটা একটু বেশি থাকাটা ভালো। এই যে এখানে এই গ্যাপটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট আছে। কিন্তু এই যে দেখুন, রসায়নের আগে যে মাত্র 1 দিন গ্যাপ দেওয়া হয়েছে, এটা কিন্তু আপনাদের অনেকের জন্যই সমস্যা হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে বলেছি যে কোন সাবজেক্টে আপনাদের প্লাস মিস হতে পারে, সেটার ব্যাপারে চলুন একটু আলোচনা করে ফেলি। এখন আমরা চলুন আলোচনা করে ফেলি যে এ প্লাস মিস হয়ে যাওয়ার সম্ভাবনা কোন সাবজেক্টে আপনাদের থাকতে পারে এবং কেন আপনারা এ প্লাস মিস করতে পারেন। দেখুন, সাধারণত বোর্ড পরীক্ষার কিছু নিয়ম কানুন আছে। আপনারা নিশ্চয়ই জানেন, বিগত বছর যে প্রশ্নগুলো এসেছে সেই টাইপের প্রশ্ন বা একদম সেই রকম প্রশ্নই কিন্তু এই বছর আসবে না। হয়তো একটু ঘুরিয়ে আসতে পারে, কিন্তু ওই হুবহু প্রশ্ন আপনি এই পরীক্ষায় কিন্তু পাবেন না। এটা বোর্ড পরীক্ষার একটা নিয়ম। অধিকাংশ সময় যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে, বাংলা ফার্স্ট পেপার পরীক্ষাটা যেহেতু ফার্স্টে হচ্ছে, এই পরীক্ষার কোশ্চেনটা অনেক হার্ড হবে। খুবই হার্ড একটা কোশ্চেন ওনারা
করে ফেলতে পারে। তো এখন হার্ড কোশ্চেন করলে আপনি কীভাবে কী করবেন? দেখুন, আপনি বাংলা পরীক্ষার আগে 10 এপ্রিলের আগে কিন্তু প্লেন্টি অফ টাইম, আপনি যদি 7 দিন সময় এই পরীক্ষার আগে দেন, আপনি কিন্তু দিতে পারবেন। কারণ এই পরীক্ষার আগে আপনার পর্যাপ্ত সময় রয়েছে। ঠিক একইভাবে আপনি যদি দেখেন বাংলা দ্বিতীয় পত্রের আগেও আপনি 2 দিন সময় পাচ্ছেন। এই পরীক্ষার কোশ্চেনটা যদি হার্ড হয় আপনি এটাকে মেক ওভার করতে পারবেন। কিন্তু সমস্যা হয়ে যাবে যদি আপনি এই ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষার আগে 1 দিন সময়ের ভিতর প্রিপারেশন নিতে না পারেন। তো আপনার A+ হারানোর ঝুঁকি কিন্তু এই পরীক্ষাটায় রয়েছে। আপনাদেরকে আমি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, যেহেতু এই বাংলা প্রথম পত্র পরীক্ষাতে MCQ থাকে, MCQ পরীক্ষাটা কিন্তু অনেক সময় খুব জটিল হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনি যখন বাংলা প্রথম পত্রের প্রিপারেশন নিচ্ছেন, MCQ অপশনে গিয়ে আপনি দেখবেন সেটা হচ্ছে যে এই MCQ পরীক্ষাতে এমন অনেক অপশন থাকে যে কোন অপশনটা সঠিক এটা অনেক সময় সঠিকভাবে আপনি ধরতে পারেন না। ঠিক আছে? অর্থাৎ 2 টা অপশন খুবই কাছাকাছি থেকে থাকে। তাই এই পরীক্ষাটা কিন্তু আপনার A+ মিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি আপনাদেরকে বলে দিলাম, অনেক শিক্ষার্থী এই বাংলায় A+ মিস করবে। এরপরে দেখুন, বাংলা দ্বিতীয় পত্রের আগে যেহেতু 2 দিন গ্যাপ আছে, যদি আপনার মোটামুটি বেসিক ঠিক থাকে, আপনার গ্রামার যদি অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ আছে সেটা যদি মোটামুটি ভালো পর্যায়ে থাকে, আপনি এটাই মোটামুটি একটা ভালো স্কোর করতে পারবেন আমরা আশা করি। কিন্তু এটা কিছুটা থ্রেট আছে যেহেতু মাত্র 2 দিন গ্যাপ। আচ্ছা, কিন্তু আমরা এটাকে ধরলাম না। কিন্তু আপনার অনেক শিক্ষার্থী এই ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে। আমি বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আরেকটা রুল বলে দিচ্ছি। সাধারণত বোর্ড পরীক্ষার ক্ষেত্রে একটা খুব অদ্ভুত জিনিস যেটা ঘটে থাকে সেটা হচ্ছে যে যদি আপনি দেখেন 1 দিন গ্যাপ থাকে, তখন পরীক্ষার সময় যদি কোশ্চেনটা হার্ড হয়, তখন কিন্তু ঝামেলাটা আরও বেশি হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি যে 1 দিন মাত্র গ্যাপ আছে, কোশ্চেন মনে হয় একটু ইজি হবে। না, প্রশ্ন অধিকাংশ সময়ই কিন্তু সহজ হয় না। আপনাকে ধরেই নিতে হবে যে এই পরীক্ষার কোশ্চেনটা হার্ড হবে। ঠিক আছে? তো যদি আপনি হার্ড হওয়ার মতো প্রিপারেশন নিয়ে যান তাহলে হয়তো আপনি সারভাইভ করতে পারবেন, বাঁচতে পারবেন। ঠিক আছে? সো এখানে ইংরেজি পরীক্ষাটা খারাপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কেন? কারণ হচ্ছে দেখুন, 1 দিন মাত্র গ্যাপ, যদি কোশ্চেনটা হার্ড করে দেয়, এবং একটা জিনিস মনে রাখবেন, আরেকটা রুল আছে এখানে, আমি সেটা বলে রাখতেছি। সাধারণত যেকোনো পরীক্ষার ফার্স্ট পেপারটা একটু হার্ড হয়। এটা একটু মনে রাখবেন। কেন হয় সেটা আপনারা পরে বুঝতে পারবেন। আচ্ছা, গেল। তারপরে দেখুন ইংরেজি দ্বিতীয় পত্র, এটার আগেও দেখুন 1 দিন গ্যাপ আছে। আপনার ইংলিশের বেসিক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ইংলিশে ভালো করতে পারবেন না। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আপনার হাতে সময় থাকে পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে ফেলুন। পরে এটা কিন্তু খুবই ক্যাটাস্ট্রফিক হবে। আর আমি আপনাদেরকে বারবার বলেছি যে এই এসএসসি পরীক্ষাটাকে আপনারা মোটেও অবহেলা করবেন না। এটা আপনার সারা জীবন ধ্বংস করে দিতে পারে। আমি জানি যে আপনারা কি করেছেন। স্কুল লাইফে আমরা যখন ছিলাম আমরা অনেক কিছুই কিন্তু বুঝতাম না। ঠিক আছে? লাইফ অনেক ডিফিকাল্ট। তো এইজন্য এই পরীক্ষাগুলোকে আপনারা খারাপ যাতে না হয় সেটার জন্য সর্বাত্মক প্রিপারেশন এখনই নিয়ে ফেলুন। আচ্ছা, এরপর আসতেছে দেখুন গণিত আবশ্যক। গণিত আবশ্যকের আগে আমরা লাকিলি 2 দিন গ্যাপ পেয়েছি। এটাকে আমরা কিছুটা নন থ্রেটে রাখতে পারি, কিন্তু আপনাদের ভিতরে যারা আছেন, যারা নন সায়েন্স স্টুডেন্ট, এই গণিতটাকে যেহেতু আবশ্যিকভাবে দেওয়া আছে, একটা জিনিস মনে রাখবেন, গণিতে আপনি যদি ভালো না করতে পারেন তাহলে আপনি অনেক ক্ষেত্রেই পিছিয়ে যাবেন। এখন এই পিছিয়ে যাওয়া থেকে বাঁচার উপায়টা কি? উপায় হচ্ছে আপনি যদি গণিতের বেসিকটা ঠিক করতে পারেন। এখন দেখুন, গণিতের ক্ষেত্রেও কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে একটু প্রশ্নটা ডিফিকাল্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়, এবং বিশেষ করে আপনার কাছে প্রশ্নটা কিন্তু ডিফিকাল্ট হতে পারে। গণিত অত্যন্ত ডিপ এবং গভীর একটা সাবজেক্ট। আপনি যদি খুব ভালো করতে চান আপনাকে খুব ভালো প্রস্তুতি নেওয়া লাগবে। অনেকের হয়তো গণিতের সমস্যা থাকতে পারে। নন সায়েন্স স্টুডেন্টরা কিন্তু গণিতে প্রত্যেক বছর, জানলে অবাক হবেন, এখানে হাজার স্টুডেন্ট এই প্লাসটা মিস করে ফেলে। ঠিক আছে? তাদের এই প্লাসটা থাকে না। অনেক সময় স্টুডেন্টদের এ গ্রেডটাও থাকে না। এই যে ঝামেলাগুলো তাদের হয়ে যায়, তারা প্লাস মিস করলো, তারা এ মিস করলো, এরকম ঘটনা আপনি অহরহ দেখতে পারবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম, এইবার যারা পরীক্ষায় পার্টিসিপেট করবে তারা এই গণিতে প্রচুর সংখ্যক শিক্ষার্থী তাদের এ প্লাস মিস হবে। আচ্ছা, এরপরে দেখুন ধর্ম ও নৈতিক শিক্ষা। এই পরীক্ষাটায় সাধারণত ওইরকম হয় না। ঠিক আছে? আমরা ধরে নিতে পারি যে এটা আপনারা অতটা খারাপ করবেন না। ধর্ম ও নৈতিক শিক্ষায় অনেক তথ্য আপনি হয়তো বানিয়ে লিখতে পারবেন। কিন্তু আমি স্টিল একটা ওয়ার্নিং দিয়ে রাখতেছি, যারা গোল্ডেন সিক করেন, যারা বোর্ডে খুব ভালো জায়গায় পর্যন্ত যেতে চান, যারা বোর্ড স্ট্যান্ড করে স্কলারশিপ পেতে চান আমার মতো, তাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মনে রাখবেন এই পরীক্ষায় আপনাকে MCQটাকে ভালো করতে হবে
এমসিকিউতে যদি আপনি 2-3 নাম্বার মিস করে ফেলেন, আপনার কিন্তু প্লাস মিস হয়ে যেতে পারে। প্লাস অনেক সময় দেখবেন, আমি আপনাকে একটা ট্রিক বলে দিচ্ছি, আমরা কোর্সে আরও ডিটেলসভাবে জিনিসটা বলবো। সেটা হচ্ছে, দেখুন, ধর্ম যে কোশ্চেনটা আছে, এই ধর্মের কোশ্চেনে সাধারণত যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো, অর্থাৎ যে তত্ত্বীয় প্রশ্নগুলো হয়ে থাকে, রচনামূলক প্রশ্নগুলো হয়ে থাকে বা সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে, সেগুলোর ভিতরে দেখবেন প্রশ্নগুলোর ভিতরে এমন এমন ভাষা ব্যবহার করে, ওরা এমন একটা ভাষা ব্যবহার করে দেয় যে প্রশ্নটা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যায়। অর্থাৎ আপনি যে অ্যান্সারটা লিখছেন সেটা ঠিক আছে, কিন্তু একদম ওরা যেটা চাইতেছে ওইরকম হচ্ছে না। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে এ প্লাসের জায়গায় ওরা কিন্তু এ দিয়ে দিতে পারে। আর এই এ প্লাসের জায়গায় এখানে একটা এই সাবজেক্টে এ প্লাস মিস করার মানে বুঝতে পারতেছেন কি? আপনি হয়তো ভালো কলেজে আর পড়ার সুযোগ পাবেন না। আমি নটরডেম কলেজে পড়াশোনা করেছি। এখানে ভর্তি পরীক্ষা দিতে হলে আপনাকে সবগুলো সাবজেক্টে প্লাস থাকা লাগবে। যদি কোনো সাবজেক্টে আপনি মিস করেন, আপনি কিন্তু শেষ। আপনি কিন্তু পরীক্ষায় এখানে আসতেই পারবেন না। শুধু এটা না, ঢাকার শ্রেষ্ঠ কলেজগুলোতে আপনি যদি ভর্তি হতে চান, সেক্ষেত্রেও তারা কিন্তু আপনাকে গোল্ডেন ছাড়া আপনাকে হয়তো নিবে না। এটা কিন্তু যথেষ্ট বড় সমস্যা হয়ে যেতে পারে আপনার জন্য। হ্যাঁ? তো এই যে দেখুন, ছোট একটা ভুলের কারণে আপনি এরকম একটা বড় ধরনের ধরা খেয়ে যেতে পারেন। সো এক্ষেত্রে এ পাওয়াটা খুব ইজি হবে, কিন্তু এ প্লাস পাওয়াটা খুব হার্ড হবে। বিশেষ করে যদি ওরা এমসিকিউ পরীক্ষাটা হার্ড করে দেয়। অনেক সময় সহজ একটা সাবজেক্ট থেকে অনেক বড় লস হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে দেখুন, এই